এই যে ওপরটাও ভরে গেছে নাকি, ওপরেও ভরে জল পড়ছে মনে হচ্ছে। এই যে না না, ওটা ওই পাইপ। সুপ্রভাত বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, আমরা সবাইও ভালো আছি। আমার পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে আজকের দিনটি শুরু করছি। দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। এই যে সকালে চলে এসেছি, এখন বাজে 6:30। সকালবেলা চলে এসেছি লাল শাক তুলতে। লাল শাকগুলো অনেক বড় বড় হয়ে গেছে, তো লাল শাকগুলো তুলে নিই। আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। আর এই যে আওয়াজ হচ্ছে, এটা ট্যাঙ্কের জল পড়ার, পাম্প ভরে, এই ট্যাঙ্ক ভরে গেছে, ভরে জল পড়ছে। সেই জলটা মগে করে ধরে ধরে গাছে দিয়ে দিচ্ছে। ট্যাঙ্ক ভরে জল পড়ছে, সেই জলটা পড়ে যাচ্ছে কেন, গাছে দিয়ে দেই। নাহলে ওই গাছগুলোর জন্য ইয়ে হয়ে যাবে তো। ও আমাকে বললো পুরো গোড়ায় হাত দিয়ে আস্তে করে তুলতে, যাতে অন্য গাছ না নড়ে যায়। সেইভাবে তুলছি আমি, আমার তো ভয় লাগছে, মনে হচ্ছে যেন অন্য গাছ নড়ে যাবে। দিয়ে আমি সরে এলাম, আমি বললাম তুমি তোলো, দিয়ে এবারে ও তুলছে। ওর তো ফটাফট একদম তোলা হয়ে যাচ্ছে। এই যে এতখানি লাল শাক তুলেছি। এই যে আজকে সকালে রান্না করব লাল শাকই, অন্য কিছু রান্না করব, তার মধ্যে লাল শাকটাও রান্না করব। এবছরের শীতে এই প্রথম আমাদের গাছের, আমাদের ছাদ বাগান থেকে লাল শাক তোলা এই প্রথম, তো এটা রান্না করব। আর আমার লাল শাক খুব ভালো লাগে, আমার বাড়িতে সবাই আমরা ভালোবাসি, তো খুব ভালো লাগছে আজকে প্রথম রান্না করব এই লাল শাকটা। লাল শাকটাকে এবারে বেছে নিই বলতে, লাল শাকটা বাছার মতো সেরকম কিছুই নেই, একটু ঝেড়ে নিলেই হবে। মাটিতে হয়েছে, মাটি আছে তো, ঝেড়ে ভালো করে ধুয়ে নিলে হয়ে যাবে। এর মধ্যে পোকা টোকা তো কিছু নেই, নিজের গাছের দেখলে তো কতটা পরিষ্কারভাবে করেছে, তো সেইভাবে কিছুই নেই যে বাছার মতো, একদম টাটকা পাতা। এই যে শাকগুলো একদম কচি, এই যে এখান থেকে নিলেই ভেঙে যাচ্ছে। এইভাবে শাকগুলো ছাড়িয়ে নিই। একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। শাক রান্না হয়ে গেছে, এবার টেস্টের জন্য একটুখানি বাতাসা গুঁড়ো করে দিয়ে দিলাম, একটু যাতে হালকা মিষ্টি মিষ্টি লাগে, দিয়ে এবার এটাকে মিশিয়ে নেব। আমি রান্নায় চিনির বদলে এই বাতাসাই ব্যবহার করি, গুড়ের বাতাসাটা, যাতে স্বাদের জন্য, যে একটু মিষ্টি স্বাদ যাতে আসে। লাল শাক রান্না করে নিয়েছি, গাছের টাটকা লাল শাক, ব্যাস। আজকে দুপুরের তরকারির সঙ্গে এই লাল শাক, এই প্রথম, হ্যাঁ এবছর এই প্রথম লাল শাকটা আমরা খাবো। এই ফুলগুলো দেখো, একটা না দুটো না, মনে হচ্ছে পুরো গোলাপের বাগান। গোলাপ না হয়েও কিরকম গোলাপের মতো দেখাচ্ছে না ফুলটা। এটা কিন্তু একটাই সোজা গাছ ছিল জানো, ওর বাবা একদিন ভেঙে দিয়েছে মাথার থেকে, দিয়ে চারপাশে এরকম বেরিয়েছে, আর এরকম থোকা থোকা ফুল হচ্ছে। কি ভালো লাগছে বলো, তোমরা জানিও তোমাদের কেমন লাগছে। আমার তো ভীষণ ভালো লাগছে। দিদির সঙ্গে খেলা করছে, ও জুতোটা ধরবে আর দিদি পালাচ্ছে। ওইদিকে দেখ সামনে, এই যে মোবাইলে কি হচ্ছে, গান চালাতো, মোবাইলে গানটা চালাও তো বাবা, মোবাইলে গান চালাও। এর চুলগুলো বেশ বড় বড় হয়ে গিয়েছিল,
তো মাথা স্নান করানোর পরে মাথাটা ভিজে থাকার কারণে এর খুব ঠান্ডা লেগে যাচ্ছিলো, বারবার করে ঠান্ডা লেগে যাচ্ছিলো। তো পার্লারে নিয়ে গেলাম চুল কাটাবো বলে, তো 2 দিন গিয়ে ঘুরে এসেছি, সে কিছুতেই শান্ত হয়ে বসছে না। তারপরে ভাবলাম দেখি আমি চেষ্টা করে পারি নাকি। তারপরে আমি এইভাবে আস্তে আস্তে করে এ কথা সে কথা বলে, মোবাইল দেখিয়ে, নিচের দিকে তাকাতে বলে, উপরের দিক তাকাতে বলে, এইভাবে করে করে চুলটা কেটে দিলাম। এবারে সব ঝেড়ে পরিষ্কার করে নিই, ঘরটা ঝাড় দিয়ে দিই। আর একবার ঘর মুছে চলে গেছে, তাও আর একবার ঝাড়টা দিয়ে নিই। আর এই আমার মেয়ের তুলিটা ওকে পাউডার দিয়ে, এই যে ওকে পাউডার দিয়ে ঝেড়ে দিয়েছি। দেখো মাম্মা, একটু ঘোরো দেখি, ঘোরো ঘোরো, কেমন লাগছে দেখো তো বন্ধুরা। তোমরা কমেন্ট করে জানিও আমি কিরকম চুলটা কেটেছি। ও ফোনটা নেবে বলে এইভাবে হচ্ছে। এবারে আমি ঝেড়ে পরিষ্কার করি। আর এই খাটটায় এবারে এই চুলগুলো, এখন প্রায় কটা বাজে, 12:30 বাজতে যাই, মেয়েকে খাওয়াবো। এবারে এই চুলগুলো ঝাড়ি, ঘরটা আবার ঝাড় দিয়ে দিতে হবে। ঝাড় দিয়ে মুছে গেল, তাও আর একবার ঝাড় দিতে হবে। আর ওরও খিদে পেয়ে গেছে। আর এই খাটটা দেখাচ্ছিলাম, খাটটা এবার তুলে দিতে হবে। কেন মা তো কিছুদিন আগে দেখালামই, তোমাদের সঙ্গে শেয়ারই করলাম, মা কিছুদিন আগে ভাসুরের ওখানে গিয়েছে টেস্ট করানোর জন্য। তো সেখান থেকে দেশের বাড়ি চলে যাচ্ছে, ভাসুরের বাড়ি কিছুদিন থেকে দেশের বাড়ি চলে যাচ্ছে। মা বলছে আর কলকাতায় ভালো লাগছে না। আসলে ওরা গ্রামের খোলামেলা জায়গায় থেকে থেকে অভ্যস্ত, তো এই বন্ধ 1-2 ঘরের মধ্যে ওদের ভালো লাগে না। ঘরটা যেন খালি খালি লাগছে মা চলে যেতে। এই খাটটা আবার তুলে দেবো, এই জায়গাটা আবার ফাঁকা হয়ে যাবে। আবার কিছুদিন পরে আমাদেরও সয়ে যাবে। এখন যেন মনে হচ্ছে ফাঁকা ফাঁকা। আমার ছোটো মেয়ের সঙ্গে খুব অ্যাট্রাকশান হয়েছিল আমার শাশুড়ি মায়ের। ও জলের বোতল এনে দিত আমাকে, আমি ভরে দিলে আবার মাকে তুলে নিয়ে গিয়ে দিত, এইসব করতো। মাও ওখান থেকে বলছে যে তুই আমার জলের বোতল দিবি আয়। আর ও একটু তো বাচ্চা মানুষ, মন খারাপ হলেও আমাদের আর বলতে পারছে না। মা আসছে। এইবার তাহলে বাকি কাজগুলো সেরে নিই, আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। দেখো আমার মেয়ের খেলা দেখো, পাউডারগুলো এখানে ঢেলে নিয়েছে তোষকটার উপরে। এই চাদরটা তুলেছিলাম ধোবো বলে, এই তোষকটায় ঢেলে পাউডার কি অবস্থা করেছে। এবারে এখানে এবার পড়াশোনা করবে। এই যে কি করছো এটা, কি করছো তুমি এটা? এই যে চুলটা কেটে দিয়েছি, কেমন লাগছে তোমরা জানিও তো। অনেক ছোট হয়ে গেছে, এবারে হালকা হয়েছে। ওই বড় চুলে না মাথা ভেজা থাকতো, ওর কষ্ট হচ্ছিল বোধহয় ভেতরে ভেতরে, বলতে পারছিল না। কি কি নেবে? এইটা নেবে? আচ্ছা নেবে না তো চাইছো কেন? কি? ওই দেখ প্লেন আসছে। প্লেন কোথায়? প্লেন বন্ধুরা এখন বাজে 1:45, আর আমার মেয়ের চোখে এখনো ঘুম নেই। আমার চোখ দুটো দেখো না, আমি দিনে ঠিক করে ঘুমোতে পারছি না রাত্রে। এই দেখো বডি লোশনটা নিয়ে ঘুরছে, কত গান করছি, গল্প করছি, এ করছি, কিছুতেই ঘুমাচ্ছে না। এমন বদমাস। তোমাদের যাদের আমার মতো এরকম পুচকি জানিও তো, তারাও কতক্ষণ জাগে। টাটা করে দাও, টাটা করে দাও, তুমি টাটা করে দাও। দাঁড়াও, ও বডি লোশন এই যে ঢাকনিটাকে টেনে খুলে দিয়েছে, দিয়ে এটাকে নিয়ে ঘুরছে এখন। আর এই যে সব লাইট অন্ধকার, সব জায়গায় আমরা মানে রাত হয়েছে তো লাইট টাইট সব বন্ধ করে দিয়েছি। এই একটা লাইট জ্বেলে ঘুরছি ডাইনিংয়ে। এর জন্য এর বাবাও ঘুমোতে পারছে না, দিদিও ঘুমোতে পারছে না, কি অবস্থা।